নমস্কার, নবতরু নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। দীর্ঘ অপেক্ষার অবসানের পর সেলুলয়েডের পর্দায় আছড়ে পড়ল ধূমকেতু। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারহিট দেব শুভশ্রীর জুটি আবারও দর্শকদের সামনে হঠাৎ ধূমকেতুর মতোই ধরা দিল। সে কথাই আজ জানানো হবে এখানে। দাগ ক্রিয়েটিভ মিডিয়া ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার ব্যানারে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত বাংলা রোমান্টিক অ্যাকশন থ্রিলার ছবি ধূমকেতু মুক্তি পেল 14ই আগস্ট 2025। ছবি তৈরির দীর্ঘ 10 বছর পর মুক্তি পেল এই ছবি। এই ছবিতে অভিনয় করেছেন দেব, শুভশ্রী গাঙ্গুলি, চিরঞ্জিত চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ প্রমুখ। ছবিটি প্রযোজনা করছেন রানা সরকার এবং দেব। সঙ্গীত পরিচালনা করছেন অনুপম রায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত। 131 মিনিট সময়ের এই ছবি দীর্ঘ টালবাহানার পরে অবশেষে বড় পর্দায় মুক্তি পেল 2025 সালের 14ই আগস্ট তারিখে। জানা গেছে 2016 সালের 7ই অক্টোবর দুর্গাপুজো উপলক্ষে মুক্তির কথা থাকলেও অসম্পূর্ণ পোস্ট প্রোডাকশনের কারণে তা বিঘ্নিত হয়। অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে 4 মিনিট 59 সেকেন্ডের গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, এই গানটি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। গানটির কথা ও সুর অনুপম রায়ের। পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে চলা যুগল প্রেমের ছবিটা সুন্দরভাবে তুলে এনেছেন চিত্রগ্রাহক সৌমিক হালদার। ঈশান মিত্রের গলায় ছবির অপর একটি গান হবে না দেখা বড়ই দরদি কণ্ঠে গাওয়া হয়েছে। ছবির অধিকাংশ অংশই সিমলায় শুটিং হয়েছে বলে জানা গেছে। ধূমকেতু ছবিটি দেব শুভশ্রী অভিনীত 6ষ্ঠ ছবি। এর আগে তাঁরা শেষ একসঙ্গে কাজ করেছেন 2013 সালের রাজীব বিশ্বাস পরিচালিত খোকা 420 ছবিতে। ধূমকেতু ছবিটির বেশিরভাগ অংশ নৈনিতালে শুটিং হয়েছে। কিছু শুটিং কলকাতা এবং আলিপুরদুয়ারে হয়েছে বলে ছবির নির্মাতারা জানিয়েছেন। উত্তর সিকিমের চা বাগানে এক ম্যানেজার চাকরি হারান। তারপর শুরু হয় তার আর্থিক অনটন, কিন্তু তার সত্ত্বেও তিনি যেভাবে পরিবারের হাল ধরেন ও সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনার চেষ্টা করেন, সেটাই হলো এই ছবির মূল গল্প। ছবিতে দেব অভিনয় করেছেন মেঘ বা ভানু সিংহের চরিত্রে। বিপরীতে মুখ্য নারী চরিত্রে শুভশ্রীর সাবলীল অভিনয় দর্শকদের নজর কাড়ে। এছাড়া রুদ্রনীল ঘোষ, দুলাল লাহিড়ী, চিরঞ্জিত চক্রবর্তীর অভিনয় সত্যিই প্রশংসনীয়। ক্যামিও চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়ও অসাধারণ। এই ছবির মূল বিষয় তো ফের বড় পর্দায় দেব শুভশ্রীকে একসঙ্গে দেখতে পাওয়া। সেটা দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন বলেই আমার ধারণা। তাদের ব্যক্তিগত জীবন যাই হোক না কেন, ছবিতে তাদের সম্পর্কের রসায়ন বেশ গভীরভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবিতে তাদের বিবাহের দৃশ্য দেখে অনেকেই হয়তো আবেগতাড়িত হয়ে পড়বেন। সম্প্রতি ছবির প্রচারে নববিবাহিত শয্যায় নৈহাটির বড় মায়ের মন্দিরে এসেছিলেন তাঁরা। এছাড়া ছবির প্রচারে বিভিন্ন জায়গায় তাঁদের খুনসুটি ও মিষ্টি প্রেমের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। দেব জানিয়েছেন, এই ছবিতে তাঁর জীবনের সেরা পারফরমেন্স রয়েছে। শুভশ্রীও দেবের প্রযোজনা সংস্থার প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। সব মিলিয়ে #DESU বা দে শু জুটি ধূমকেতুকে কতদূর পর্যন্ত দৃশ্যমান করে তোলে সেটাই দেখার। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন।
এই জুটি আপনার কেমন লাগে সেটা জানিয়ে কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।